আপনার আজকাল থেকে নয়, প্রায় 150 থেকে 200 বছর পার হয়ে গেল এই মেলাটা হয়ে আসছে। পাশে যে নদীটা আছে, নদীটার পাশেই আপনার যে রোডের পাশে হালকা একটু জমি আছে, ফাঁকা ফাঁকা বাগান টাগান আছে, তো সেই জায়গাতে এই মেলাটা বসে। রাস্তার পাশ দিয়ে দোকান বসছে, প্লাস আপনার ভিতরে বসছে। এই জায়গাতে আর কি পাঠা বলি দেওয়া হয়, এখানে আপনার পাঠা বলি দেওয়া হয়, পাশাপাশি পুজো করা হয়। এগুলা বলি তো পাঠা, এখানে কি পূজা করা হয়? কি পূজা হয় না, বাট পূজা হয়ে গেছে। হয়ে গেছে, পূজার নাম নয়, মানে কিসের উপলক্ষে পাঠা বলি দেওয়া হয় কিংবা পূজা হয়? দিন থেকে এই পূজা হয়ে আসতেছে। আমার বাপ দাদারাও বলে যে শুরু কবে, কি উপলক্ষে এটা হয়? এটা এই বিভিন্ন লোকে যে একটা দেখছো, ও এই যে বলতেছে যে ব্লগ দেখছি বলে, পেজের নাম কি? ও এর আগে ঢাকা তোলা, এর আগে একটা ঢাকা তোলা নিয়ে ভিডিও বানাইছিলাম, তো ওই এই ভিডিও দেখছে মনে হয়, কালকে দেখছো। প্লাস আপনার কয়টা পাঠা কাটা হলো এবারে, এর আগের বারে কয়টা পাঠা কাটা হচ্ছে, আর পাঠাগুলো কে কে দিছে সবই তো আপনারা দেখতেই পেলেন। তো এইখানে আর বেশিক্ষণ থাকবো না, ওই পাশে আপনার মাটির যে আসবাবপত্রগুলো আছে সেগুলো দোকান আছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো। প্লাস ওই পাশে লোহার আছে, কাঠের আছে, ওইগুলো দেখে চলে যাবো এখানে খাওয়া দাওয়া করার পরে। আর দেরি করবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম আরও একটা নতুন মোটর ব্লগ নিয়ে। তো কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা মোটর ব্লগ করতে যাচ্ছি সেটা হলো আমাদের এলাকার একটা অনেক বড় ঐতিহ্যবাহী ঐতিহাসিক মেলা নিয়ে। এই মেলাটা ধরেন যে আপনার আজকাল থেকে নয়, প্রায় 150 থেকে 200 বছর পার হয়ে গেল এই মেলাটা হয়ে আসছে। অ্যান্ড আমরা এখন সেই মেলাতেই যাচ্ছি। আর এই মেলাতে আপনি সব ধরনের জিনিস পাবেন, আর বিশেষ করে বিশেষ আকর্ষণ যেটা এই মেলাতে আর কি পাঠা বলি দেওয়া হয়। আপনার 10 থেকে 15টা পাঠা বলি দেওয়া হয়। আর এই মেলাতে আপনি ধরেন যে কাঠের জিনিস, আবার মাটির জিনিস, আবার আপনার লোহার জিনিস, এই কয়েকটা জিনিস, সব ধরনের জিনিস দেখতে পাবেন। বিশাল বড় একটা মেলা। এই মেলাটা আমাদের বাড়ি থেকে ধরেন 4-5 কিলোমিটার দূরে, অত বেশি দূরে না। আমরা আধা রাস্তা চলে আসছি, আর অল্প একটু গেলেই সেই মেলাটা। তো আজকে আমরা মেলায় গিয়ে ধরেন যে প্রথমে পাঠা বলি দেওয়া দেখবো, তারপরে খাওয়া দাওয়া করবো, অ্যান্ড আশেপাশের দৃশ্যগুলো ঘুরে দেখবো। আমরা প্রায় প্রত্যেক বছরে যাই, এর আগেও একবার গিয়েছিলাম এর আগের বছর। তো আজকে শুনতেছি যে এখানে মেলা, আজকে নাকি জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন। তো জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনেই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হয়। আর এই মেলাটা পুরোপুরি হিন্দুদের মেলা। আমার পিছনে আমার বন্ধু রয়েছে সঞ্জু, ও হিন্দু। তো কি দেখতেছে ওরা? কি দেখো ওইভাবে, ওদের রিয়াকশন ছিল অন্যরকম ভাই, খুবই ভালো লাগছে ওদের রিয়াকশন। হেলমেটে ক্যামেরা দেখছে না, সেই কারণে তাকায় আছে। তো যেগুলো মানুষজন দেখতেছেন না আপনারা, সবগুলো প্রায় মেলা থেকে আসতেছে। আর এই মেলা 3 দিন চলে। আর জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনে এই মেলাটা হয়, প্রথম দিন, দ্বিতীয় দিন, আর মনে হয় জ্যৈষ্ঠ মাসের আগের দিন শুরু হয় মেলাটা। মানে 3 দিন চলে মেলাটা। এই ব্যাগটা পার হলে সামনে একটা স্কুল রয়েছে, আর এই জায়গাটার নাম কাছারি কলপাড়া। আপনারা যদি এই মেলাতে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে রাজশাহী আসতে হবে, রাজশাহী, তারপরে রাজশাহী থেকে বাগমারা থেকে ভবানীগঞ্জ থেকে ঢেকরতলা বললেই যে কোনো ভ্যানালাকে আপনাকে নিয়ে চলে আসবে। আবার আপনি যদি যে কোনো মানুষকে বলেন যে ঢেকরতলার মেলা কোথায় হচ্ছে, তাহলে সে কিন্তু দেখায় দিবে। আর এই মেলাটা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনে, আপনি যদি অন্য সময় আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন না। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনে আপনাকে আসতে হবে, আসলেই এই মেলাটা দেখতে পেয়ে যাবেন। তো এইখান থেকে মেলাটা শুরু। এখানে দেখতে পাচ্ছেন ভ্যান দাঁড়িয়ে আছে মানুষদের নিয়ে যাওয়ার জন্য। আর এই মেলাতে কিন্তু ঘুড়িও দেখা যায়। এই পাশে আপনার ঘুড়ি বিক্রি করতেছে। এই মেলার ধরেন যে 3-4টা আকর্ষণ রয়েছে, তার মধ্যে একটি ঘুড়ি। প্রচুর পরিমাণে ঘুড়ি বিক্রি হয় এখানে। আর রাস্তাটা খুবই খারাপ ভাই, রাস্তার উপরে এই মেলাটা অনুষ্ঠিত হয়, দেখতে পাচ্ছেন। এই জায়গাতে আমরা আসবো পরে কিছুক্ষণ। আগে আমাদেরকে বাইকটা গ্যারেজ করতে হবে। এখানে গ্যারেজ করবো।
অ্যান্ড গাড়িটা এখানে পার্ক করলাম। সামনাসামনি একটা গ্যাস ছিল, এই জায়গায় সেফ মনে হয়েছে আমার বেশি। ওকে থাক, ঘাল লোক আছে। ওকে ডান। ভাই কাহিনী একটা ঘটে গেছে, আমার ক্যামেরাতে চার্জ নাই 1%, 1 কোটির মতো চার্জ আছে। তো আমি ধরেন যে ফোনও আনছি, ফোন দিয়ে ভিডিও করবো নি, ফোন দিয়ে ভিডিও করার পরে আর কি ভিডিওতে পরে ভয়েস ওভার লাগাবো নি। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই ক্যামেরাতে দেখা যাবে না, অ্যাকশন ক্যামেরা, তার মধ্যে আল্ট্রা হুইট করা আছে। এই পাশে আপনার যে ঘড়ির যে দোকানগুলো, সেই দোকানগুলো আর ওই পাশে উড়াইতেছে। আর ওই পাশে ওই গ্যারেজে আমার বাইকটা রাখছি। তো এখানে কয়েকটা আপনাদেরকে মোবাইল দিয়ে জুম করে করে দেখাই ঘুড়ি ওড়ানোর দৃশ্য। তারপরে আমরা ভিতরে মেলার ভিতরে যাব। এইখান থেকে শেষ পর্যন্তই ধরেন যে আপনার মেলা হয় আর কি। এই যে মানুষগুলোকে আপনারা দেখতেই পাচ্ছেন, এরা মূলত ঘড়ি কেনার জন্য বা ঘড়ি বিক্রি করার জন্যই আসছে। অনেক মানুষ কিন্তু এখানে, এই একটা দোকান, তারপরে ওই পাশে কয়েকটা আছে আর নিচে কয়েকটা। আর এখানে কিন্তু আপনার ঘড়ি উড়িয়ে দেখিয়ে দিচ্ছে। আপনার যদি ইচ্ছা হয় তাহলে এখান থেকে ঘড়ি আপনার উড়িয়ে দেখে নিতে পারবেন। যাই হোক, এখন মেলার ভিতরে ঢুকছি। আর এর জন্য এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করলাম। আর এর জন্য অপেক্ষা করে একটা কাজ হয়েছে, সেটা হলো আমার ক্যামেরার ব্যাটারি যে অফ হয়ে গেছিলো, সেটা আবার নতুন করে বাসা থেকে যে 2টা এক্সট্রা ব্যাটারি ছিল ওইটা আনলাম ওর গাড়ি দেয়। আর আমার গাড়ি তো গ্যারেজের ভিতরে ধরেন যে আটকা পড়ে গেছে। তো মেলার মধ্যে ঢুকতেছি। তো ওই মাঝখানে যে আবার আপনাদেরকে ফুল ভিউ দেখাবো মেলার। আর পাঠা কাটা নাকি অলরেডি, পাঠা বলি দেওয়া আর কি, আমরা পাঠা কাটা বলি, আর ওই ভদ্র ভাষায় বললে পাঠা বলি দেওয়া বলে। তো ওইটা নাকি 12টা থেকে 1টা 2টার মধ্যে শেষ হয়ে যায়। তো দেখাইতে চাইছিলাম আপনাদেরকে, এটা আর দেখানো হলো না। এখন আপনাদেরকে মেলাতে কি কি দোকান বসে, প্লাস আপনার কীরকম টাইপের এই মেলাটা হয় সেইগুলাই দেখাবো। আপনারা ভিড় দেখতেই পাচ্ছেন। এই যে পাশে যে নদীটা আছে, নদীটার পাশেই আপনার যে রোডের পাশে হালকা একটু জমি আছে, ফাঁকা ফাঁকা বাগান টাগান আছে। তো সেই জায়গাতে এই মেলাটা বসে। ভিডিও করতে আসছি একটার পর একটা বাধা, মানে শান্তিতে একটা যে ভিডিও করবো তার বুদ্ধি নাই ভাই। এই ব্লগটা শান্তি মতো করতে দিচ্ছে না আমার এক্সারসাইজগুলো। তো ব্যাটারি আনার পরে হয়েছে কি, আমার যে কিছুক্ষণ আগে পিছনে শর্ট দেখলেন, এইগুলো পুরোটাই মাইক্রোফোন ছাড়াই, ক্যামেরার যে সাউন্ড সেই সাউন্ডটি। আর এই পাশে খুবই একটা খারাপ কার্যকলাপ হচ্ছে, সেটা হলো জুয়া খেলা। এটা মেলা এসে করা ঠিক না। এই পাশে লোহার দোকানগুলো আছে, লোহার যে আসবাবপত্রগুলো থাকে। ভিতরে যাই, ভিড় দেখতেছেন আপনারা, অসম্ভব ভিড়। আর নাগরদোলা, রাস্তার পাশ দিয়ে দোকান বসছে, প্লাস আপনার ভিতরে বসছে। কাহিনী হলো, ও এগুলা বলি তো পাঠা, আমরা দেখতে পারলাম না, অলরেডি শেষ হয়ে গেছে। আর এগুলো নিয়ে যাচ্ছে, আমরা হলো তোর ওই পাশে যে পাঠা বলি দেয় ওইখানে আগে যাই। ভিড় দেখেন, এইটা দেখার জন্য আসি মানুষজন আর কি। রাস্তাতে এই সময় ঢোকা যাচ্ছে না মানুষের কারণে। আমরা আগে যাই, পাঠা বলি যাই। এইটুক রাস্তা পিছনে যে মেলাটা পার করে আসলাম, এইটুক রাস্তা আসতে আসতে আপনার কি পরিমাণে ভিড় ছিল সেটা তো দেখতে পেলেন। আর এই ভিড় থাকার কারণে এইটুকু আসতে 5-7 মিনিটের বেশি লাগছে। আর যেটা আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম সেটা হলো যে পাঠা বলি দেওয়ার যে জায়গাটা, এই জায়গাতে আর কি পাঠা বলি দেওয়া হয়। দোয়া শেষ অলরেডি, আপনারা রাস্তার মাঝে দেখতেই পেলেন পাঠাগুলো নিয়ে যাচ্ছিল। এই দিকে দিকে এলেন না, এদিকে আসুন। এটা তো উপরে ফেলা তো হবে না, তা ওই যে উপরে ফেলা। দুঃখবশত আপনাদেরকে দেখাতে পারলাম না কাটাটা। বড় অস্ত্রটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যদি সব কাটা হয়। এখানে আপনার পাঠা বলি দেওয়া হয়, পাশাপাশি পুজো করা হয়। এখানে কি পূজা করা হয়? কি পূজা হয় না, বাট পূজা হয়ে গেছে। এই পূজার নাম নাই, মানে কিসের উপলক্ষে পাঠা বলি দেওয়া হয় কিংবা পূজা হয়? আমি শিওর না, শিওর নয়, কারে বলবো, কারে কাকা জানে। বলো তো, আমি তো কি বলে ডাকবো, আমার ইসলাম ধর্ম হলে আমি সালাম দিয়ে একটা কথা বলে শুরু করে দেবো। হচ্ছে কাকা, কাকা এখানে কিসের পূজা করা হয়?
কালী এবং নবদুর্গা। নবদুর্গা আর কালীর কয়টা পাঠা কাটা হয়েছে? পাটা কাটা হচ্ছে 4টে। 4টে। আগে তো ওই শয়ে কাটা হতো, 600 কাটা হতো, গত বছরে 9টা হয়েছে। 9টা। বহুদিন থেকে এই পুজো হয়ে আসতেছে, আমার বাপ দাদারাও বলে যে শুরু কবে বলতে পারবো না। কি উপলক্ষে এটা হয়? এটা এই বিভিন্ন লোকে যে একটা ওই মানসা করে, ওই হয়তো যারা যেটা ইয়া করে সেইটা ফলপ্রসূ হয়, এই জন্যই সব আসন দেয়, পাঁঠা দেয়, ইয়ে করে। ও, মানে এই মেলার থেকে নিজস্ব কোনো তরফ থেকে আপনি এই পাঠা কাটা হয় না, যারা দান করে তাদের শুধু পাঠা কাটা হয়? না, ইয়া সরকারি থেকে দুটো হয়। সরকারি থেকে? ও, সরকার থেকে দুটো হয়, আর যারা যা দেয়। হ্যাঁ, পাটা কাটা কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এবার 4টাই হবে। এখানে কি হয় দেখাও, এই যে কাটছে এখানে কাটছে, দেখলাম ওইগুলো দেখালাম। এতক্ষণ ধরে ধরেন যে আমরা ওই পাঠা বলিদার ওইখানে ছিলাম, ওইখান থেকে চলে আসছি। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন জিলাপির দোকান, ওই পারে কসমেটিকের দোকান। আর এত পরিমাণে গরম এইখানে, এ ভাই সম্মানই নাই, কোনো রেক্সপেক্টই নাই, ধাক্কা মারতে চলে যাচ্ছে। এত পরিমাণে গরম এখানে, টিকা মুশকিল হয়ে যাচ্ছে। আর এত পরিমাণে ধুলা, আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। এখানে জিলাপি খাওয়ার পরে, জিলাপি নেওয়া হচ্ছে, মিষ্টি আচ্ছা, মিষ্টি নেওয়া হচ্ছে, মিষ্টি নেওয়ার পরে চলে যাব। আর ওইখানে একটা কাকার কাছ থেকে জানতে পারলাম আমরা আপনার ওই মেলাটা কিসের জন্য হয়, কবে হয়, প্লাস আপনার কয়টা পাঠা কাটা হলো এবারে, এর আগের বারে কয়টা পাঠা কাটা হচ্ছে, আর পাঠাগুলো কে দিছে সবই তো আপনারা দেখতেই পেলেন। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, ওই পাশে আপনার মাটির যে আসবাবপত্রগুলো আছে সেগুলো দোকান আছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো। প্লাস ওই পাশে লোহার আছে, কাঠের আছে, ওইগুলো দেখে চলে যাবো এখানে খাওয়া দাওয়া করার পরে। আর দেরি করবো না এখানে বেশি। তো মিষ্টি নেওয়া হয়েছে এখানে মেলা এসে, যদি মিষ্টি তারপরে জিলাপি এইগুলো না খাওয়া হয় তাহলে কিন্তু মেলায় আসার মজাই নাই। এক পিস দাও। পঞ্চের মিষ্টি ভাই রে ভাই, কি পরিমাণে গরম আর কি পরিমাণে মানুষ। এই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আপনার মাটির খেলনা আছে, আবার এই পাশে স্টিলের কাঠের যাই জিনিস এগুলো স্টিলের আছে, সব বাচ্চাদেরই খেলনা বেশিরভাগ। এই পাশে মাটির ব্যাঙগুলো দেখেন, ছোটবেলার স্মৃতি সবার, পুতুল আছে। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা জিনিস আমার ছোটবেলায় আমি এই মেলায় আসলে কিনতামই, সেটা হলো এই ব্যাঙের গাড়ি। তাছাড়া ব্যাঙের গাড়ির দাম কত করে? 20 টাকা। 20 টাকা করে। এত পরিমাণে কিনছি মেলায় এসে, এখন থেকে আপনার 4-5 বছর আগে, কিন্তু এখন আর এগুলোর শখ নাই। গরমে কি কথা বলবো বুঝতেছি না, এত পরিমাণে মানুষ আর এত পরিমাণে গরম। হ্যাঁ, দেখছো? ও, এই যে বলতেছে যে ব্লগ দেখছি বলে, এদের নাম কি? কত ও, এর আগে ঢেকা তোলা, এর আগে একটা ঢেকা তোলা নিয়ে ভিডিও বানাইছিলাম, তো ওই এই ভিডিও দেখছে মনে হয়, কালকে দেখছো? হলো ওই পাশে যায়, ওই যে কিন্তু লিচু পাখাও আছে এখানে। ওরে বাসি, একটু বড় আছে। নিচু কয় টাকা সব? 300 টাকা সব। এর একটু বড় আছে। এগুলো দাম বেশি না? 300 নতুন জিনিস না, 100টার দাম 300 টাকা, একটা 3 টাকা পিস। নতুন জিনিস না, দাম কত নিবা? একটু কম ধরবেন না নি চাচা? ব্লগার 80 ধরেন নি, 280 ধরেন নি, 100 দুইজনে মিলে 100 নেবো নাকি? বন্ধ, 100 আমি 100 নিই তাহলে। 200 বুঝলেন নি? 200 দাম নেন। হ্যাঁ, ফেরত দেন, 50 টাকা ফেরত দেন। এটি এতগুলো ভালো কার জন্যে? হ্যাঁ, আমার জন্যে। আমার জন্যে 50 করে নাই ভাই? 50 করে আছে। হ্যাঁ, তাহলে 50 নিয়ে যাবেন, 50 টাকা অনেকগুলো আছে রে। বোন খাবেন না? বউ আছে, মা আছে। রে ভাই, আমার থেকে অনেক দরদ বেশি রে, আমার এদিকে টাকা শেষ হয়ে যাচ্ছে, সেটা দেখেছে না। সন্ধ্যের বাড়িতে বোন আইছে, ওদের মাসির উপর সামাই দিচ্ছে।
ঠিক আছে ঠিক আছে আমি বলছি একটা দিব একটা দিব আমি 100 করে আছে এর মধ্যে টক টক এলে হ্যাঁ দেন ভাই এই মেলার একটা জিনিস আমার খুবই ভালো লাগছে সেটা হলো দোকানপাট আপনার যেই পাশ থেকে ঘুরে আসলাম সিরিয়াল বাই সিরিয়াল দোকান প্রথমে ছিল মিষ্টির দোকান তারপরে আপনার এই খেলনার দোকান মাটির যে আসবাবপত্র ওইগুলোর দোকান যে বাচ্চাদের খেলনা ছিল ওইটা তারপরে আপনার চটপটি ফুচকা দোকান স্ট্রিট ফুডের দোকান যেগুলো আছে সেগুলো আর এই পাশে দেখতে পাচ্ছেন এইগুলো দোকান আর পাশে রয়েছে নাগরদোলা আমার খুবই ফেভারেট অ্যান্ড এখানে উঠার থেকে আমার দেখতে বেশি ভালো লাগে মজা করলো এটা উঠবা উঠবা এখানে উঠবা উঠাবা উঠাবা না চলো পেশা নেই মেরে মাছ আমরা চলে যাবো এখন দেরি করবো না চলে যাবো চলে যাবে আর কি ওখানে আছে আমাদের কি আছে বাইক বাইক আছে বাইক আমরা হচ্ছে বের করবো তারপর চলে যাবো তার আগে আমরা আমাদের হচ্ছে বেড টেডও যে টামা আছে ও আরেকটা জিনিস আপনাদেরকে বলতে মনে নাই সেটা হলো এই মেলাতে কিন্তু আপনার বেতের যে জিনিসপত্র আছে যে খাবার টাবার রাখার জন্য আবার ঢাকি টাকি যেগুলো আছে ওইগুলোর আমি অত বেশি নাম জানি না তো ওইগুলো কিন্তু এখানে পাওয়া যায় ওইগুলো আপনাদেরকে দেখাবো এই মেলার আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন পুরোটা কানা কানাই ধরেন যে মানুষে ভর্তি একটা যে শান্তিমতো নিঃশ্বাস ফেলবেন সেই অবস্থাও নাই এইখানে আসে এত পরিমাণে মানুষের ভিড় প্রথম থেকে ভিড় করতেছি এখন পর্যন্ত ভিড় করে যাচ্ছি হাঁপায় গেছি ভাই পুরো আর এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম বেতের যে পত্রগুলো জিনিসপত্র রাখার জন্য সেগুলো হচ্ছে এটা সেগুলো কাছ থেকে দেখাই কি রুটি বানানো কি ও এগুলা বাড়ির মেয়ে মানুষদের জন্য খুবই ফেভারিট জিনিস তুমি নিতে পারো তোমার সংসার আছে আমার কয়েকটা জিনিস নেওয়া লাগবে কিন্তু কালকে আসবো আমি আজকে ভিডিও করার জন্য আসছি তো এগুলো দেখলেই নিতে চাইবে সব বাড়ির মেয়ে মানুষগুলো এই যে আপনার বেতের এগুলাকে কি বলে অবশ্যই এগুলোকে কি বলে বেতের ধামার ওইগুলোকে কাঠা যাই হোক আমি এগুলার নাম জানি না সেই কারণে বলতে পারছি না ভিডিওর মাঝখানে আমি 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 জানি কারণ আমি গ্রামের ছেলে তো গ্রামের ছেলে না তোমাদের ছেলে তোমাদের যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা কিন্তু এগুলো বেশি ব্যবহার করে এগুলো বানায় সেই কারণে তুমি জানো কিন্তু আমি এগুলোর নাম জানি না আমরা ব্যবহার করি না তো সব শেষ করলো সঞ্জু হ্যাঁ খাক আমার বন্ধু এটা যাই হোক এইটাই মেলার শেষ এখান থেকে আর ওই পাশ থেকে এই পাশে আস্তে আস্তে আমাদের 1 ঘন্টার বেশি হয়ে গেছে তো আমরা এখন একেবারে বাইরে চলে যাব এখানে আর থাকা যাচ্ছে না ভাই এখন বাইকটা গ্যারেজ থেকে কোনো মতো বাইর করতে হবে কারণ অনেক চিপার মধ্যে পড়ছে বাইকটা রেখা যখন আসছে তখন ফাঁকা ছিল কিন্তু এখন মনে হয় চিপার মধ্যে পড়ে গেছে তো চলো তো ফাইনালি মেলাকে বিদায় দিয়ে দিলাম আপনার হাতে দেখেন বাড়ির জন্য অল্প কিছু জিনিস নিছি আর বাইক চালাচ্ছে আমার বন্ধু এখন তো একটা না একটা কিছু ঘটবে আমি বললাম না সেটা হলো আপনার মাইক্রোফোনের যে লাইন সে লাইনটা অফ করে রাখছিলাম তো এই পাশে যে শর্টগুলো নিছি ওই শর্টের আপনার হয়েছেটা কি মাইক্রোফোনে লাইন না থাকার কারণে আপনার ওই যে ক্যামেরার থেকে যে অডিওগুলো নেয় সেভ করে তো সেইগুলাই সেভ হয়ে গেছে ভাই আজকের ব্লগটা অত বেশি আহামরি ভালো হবে না তারপরে যতটুকু হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ